হে গাইজ, ওয়েলকাম সবাইকে খেলাবর্ষে আরও একটা নতুন ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে কীভাবে তোমরা আইএফএ শিল্ডের ফাইনালের ডার্বির টিকিট ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে কিনতে পারবে। তো ডিস্ট্রিক্ট অ্যাপে কিন্তু অলরেডি টিকিটস অ্যাভেলেবেল আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সাহায্য হবে। তো ডিস্ট্রিক্ট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা মোবাইল নাম্বার বা তোমাদের ইমেল থেকে লগ ইন করে নেবে। ওটিপি আসবে, খুবই ইজি, 2 থেকে 3 মিনিট হয়তো তোমাদেরকে লাগবে। তারপর লগ ইন হয়ে যাওয়ার পরে তোমরা স্পোর্টস বা ইভেন্ট সেকশানে গেলে আইএফএ শিল্ড ফাইনাল বলে দেখতে পাবে, হেডিং দেখতে পাবে। সেটাতে ক্লিক করার পর তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি দুটো আসবে। তো তোমরা কোন গ্রুপের টিকিট কিনবে সেটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তো ফার্স্ট অফ অল ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য বলি, তোমরা বুক টিকিটসে ক্লিক করার পর দেখতে পাবে যে স্টেডিয়ামে প্রত্যেকটা ব্লকের লেফটগুলো কিন্তু গ্রুপ 8 চ্যাম্পিয়ন্সদের জন্য অ্যালট করা হয়েছে। তো এই 14 তারিখ যে খেলা আছে, ইস্ট বেঙ্গল যদি নামদারিকে ড্র করে বা জিতে যায় তাহলে ইস্ট বেঙ্গল গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে এবং ইস্ট বেঙ্গল ফাইনালে উঠে যাচ্ছে। তো এই গ্রুপ 8 চ্যাম্পিয়ন মানে ইস্ট বেঙ্গল গ্যালারি হতে চলেছে স্টেডিয়ামের ব্লকের লেফটগুলো। এ বি সি ব্লকের লেফট ব্লকগুলো ইস্ট বেঙ্গলের জন্য অ্যালট হচ্ছে। আর মোহনবাগান ফ্যান্সদের জন্য, যদি মোহনবাগান গ্রুপ বি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে ফাইনালে ওঠে, তাহলে প্রত্যেকটা ব্লকের যে রাইডগুলো, এ বি সি ব্লকের রাইডগুলো, সেগুলো কিন্তু মোহনবাগানের জন্য অ্যালট করা হবে। তো টিকিট তোমরা দেখতেই পাবে 100 টাকা থেকে, জাস্ট 100 টাকা দিয়ে শুরু হচ্ছে এবং আমার মনে হয় ম্যাক্সিমাম 350 আছে। কোনো ভিআইপি টিকিটস কিন্তু অ্যাভেলেবেল নেই আইএফএ শিল্ড ফাইনালের জন্য। তো তোমরা টিকিট অনলাইনে কিনতে পারবে, কিউআর কোড ইউপিআই আইডি দিয়ে কিনে নিতে পারবে, অথবা তোমরা তোমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে। এবং টিকিটটা কেটে নেওয়ার পর, যেটা খুব ইম্পর্ট্যান্ট, সবাই ভুল করে, অনেকেরাই ভুল করে, যেভাবে অনলাইন কোডটা দেখিয়ে দিলেই হয়তো স্টেডিয়ামে দেখতে পাবে, তোমাদেরকে টিকিটটা রিডিম করতে হবে। ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য তোমাদেরকে যুবভারতীতে গিয়ে গেট নম্বর 4-এ তোমরা টিকিট রিডিম করার জন্য, এখনও ডেট বলেনি, সেটা পরে বলে দেবে। তোমাদেরকে যুবভারতী স্টেডিয়ামে গেট নম্বর 4-এ গিয়ে ইস্ট বেঙ্গলের টিকিট রিডিম করতে হবে। এবং মোহনবাগান ফ্যান্সদের জন্য তোমাদেরকে যুবভারতীর স্টেডিয়ামের গেট নম্বর 1-এ যেতে হবে। সেখানে সব ডিটেলস তোমরা ডিস্ট্রিক্ট অ্যাপে পেয়ে যাবে, বাট তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা টিকিটটা কেনার সময় কিন্তু ভালো করে দেখে নেবে। আমি আবার বলে দিচ্ছি, লেফট, প্রত্যেকটা এ বি সি ব্লকের লেফটগুলো ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য, গ্রুপ এ চ্যাম্পিয়ন্সদের জন্য অ্যালট করা। আর প্রত্যেকটা ব্লকের রাইড, এ বি সি রাইডগুলো মোহনবাগান ফ্যান্সদের জন্য, অর্থাৎ গ্রুপ বি চ্যাম্পিয়ন্সদের জন্য অ্যালট করা আছে। তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, আমি ক্লিয়ারলি বলে দিয়েছি। তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোথাও অসুবিধা হয়, প্লিজ কমেন্ট সেকশানে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। আমি নিজেও কিন্তু দুটো টিকিট কিনে নিয়েছি এই আইএফএ শিল্ড ফাইনালের। 100 টাকার টিকিট কেটে নিয়েছি আমি দুটো, এক্ষুনি জাস্ট ইউপিআই আইডি দিয়ে কাটলাম। তো এটা একটা সুবিধা হয়েছে যে তোমরা আগে থেকে টিকিট কেটে নিতে পারছো। পরের দিকে জানো যে প্রচুর ডিমান্ড থাকে টিকিটের, কিছুক্ষণের মধ্যেই সোল্ড আউট হয়ে যায়। বাট এইবার সেই প্রবলেমটা হচ্ছে না, তোমরা এখন চাইলে কিনে নিতে পারো। আমি জানি না, আমি ভিডিওটা আজকে রাতে বানাচ্ছি, কাল সকালের মধ্যে হতে পারে টিকিট সব সোল্ড আউট হয়ে গেল। বাট যেটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু একটা প্রবাবিলিটি থাকছে। আমরা জানি না যে গ্রুপ 8 চ্যাম্পিয়ন কে হচ্ছে আর গ্রুপ বি। সো এটাই, যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স তারা ধরে নাও যে ইস্ট বেঙ্গল গ্রুপ 8 চ্যাম্পিয়ন হবে, এবং মোহনবাগান ফ্যান্সরা ধরে নাও মোহনবাগান গ্রুপ বি চ্যাম্পিয়ন্স হবে। সেটা মাথায় রেখে তোমরা টিকিট এখন কিনে নিতে পারবে কোনো হ্যাসেল ছাড়া। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগলো। একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।